হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই টপ 10 স্টুডিও পিএইচডি যে ফাইল। তো এর ফার্স্ট পার্ট তোমরা অনেকেই দেখেছো। ফার্স্ট পার্টে যে 10টা আমি পিএইচডি ফাইল দিয়েছিলাম সেটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে। তো আজকে তার সেকেন্ড পার্ট দিচ্ছি। তো সেকেন্ড পার্টেও সেম 10টা পিএইচডি ফাইল থাকবে, স্টুডিও ফাইল। তো ডাউনলোড করে নেবে। ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে পিএইচডিগুলো। তো পিএইচডিগুলো ডাউনলোড করার পরে তোমরা কিন্তু জাস্ট ওপেন করবে। ওপেন করলে এরকম পিএইচডিগুলো দেখাবে, ঠিক আছে? তো আমি পিএইচডিগুলো কেমন হবে, পিএইচডিগুলো কেমন, আজকে যে 10টা পিএইচডি দিব, এই পিএইচডিগুলো কেমন দেখতে, তো আজকে তার কিছুটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক। তো আমি ফটোশপ সিসি ভার্সনটা আমি ওপেন করে নিয়েছি। তো এখানে যে ফার্স্ট যে আমি পিএইচডিটা দেখাবো সেটা হচ্ছে এইটা। এই পিএইচডিটা তোমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা থাকছে, ঠিক আছে? এবং এই যে লাইট ইফেক্টস এটা যে দেওয়া আছে এটা কিন্তু এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়ালের যে যে ডিজাইনটা সেটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে যে চেয়ারটা এটা, আর এটা হচ্ছে তোমার পর্দাটা যেটা সাইডে ঝোলানো আছে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পিএইচডি। সেকেন্ড পিএইচডি হচ্ছে এটা। তো এই পিএইচডিটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার যে ইয়েটা টপটা আছে, তো এটা দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট। এখানে নিচে হচ্ছে যে লেয়ারটা, ঠিক আছে? এটা হচ্ছে ইফেক্টটা যে স্টার ইফেক্ট এটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এবং তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে লাইট ইফেক্ট, যে চারিদিকে একটু অন্ধকার, সেই জায়গাটা জাস্ট মিডিলের দিকটা একটু লাইট আছে, এটা হচ্ছে এই ইফেক্ট দেওয়া আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ফ্লাওয়ারের ইফেক্টটা। এটা যে শ্যাডোটা দেওয়া আছে, এই যে টেমপ্লেটে, এই যে টেম্পল যে এই যে থামগুলো আছে সেই থামের শ্যাডো ইফেক্ট, এটা হচ্ছে থাম। এবং এটা হচ্ছে নিচের লাইট ইফেক্টটা, ঠিক আছে? এটা সাইডের ইফেক্টস, এটা ব্ল্যাক ইফেক্টস, এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এরপরেরটা যেটা আছে সেটা হচ্ছে উপরের একটা ঝর্ণা বা উপরে যে একটা পাড় যে দেওয়া আছে ওইটা। এবং পরেরটা হচ্ছে এই যে লাইট স্ট্যান্ডটা এটা। এবং এটা হচ্ছে যে বর্ডারটা, যে দেওয়ালের বর্ডার যাকে বলে, এটা হচ্ছে দেওয়া আছে। আর এটা হচ্ছে ইফেক্টস, ঠিক আছে? এটা হচ্ছে দরজা জানলা যেটা করা আছে, যে বর্ডারটা দেওয়া আছে তার ইফেক্টস এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিজাইন। আর এটা হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডগুলো, এবং এটা লাইট ইফেক্টস, আর ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, জাস্ট এটা। এরপরেরটা হচ্ছে এটা। এটা চেয়ারের যে হাতল, এটা হাতল। এটা হচ্ছে উইন্ডোর পাশে দরজা। এটা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ড, যেটা ভিউটা দেখানো আছে, যে বাইরের যে সিনটা আছে এটা হচ্ছে ব্লাওয়ার দেওয়ালের। এটা হচ্ছে ফ্লোরটার যে ডিজাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটার কোনো কাজের নেই। 11, 12, 13, 14, অর্থাৎ এটা 4 নম্বরটা যেটা দেখালাম, এটা হচ্ছে 5 নম্বর। আর এরপরে যে আছে এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বরেরটা এটা একটু দেখিয়ে দিই। 6 নম্বর যে ইফেক্টস যেটা আছে এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে সোফার যে ডিজাইনটা সেটা হচ্ছে এটা হচ্ছে ফলো রাখার যে স্ট্যান্ডটা সেটা।
এটা হচ্ছে নিচের ফ্লোর, উইন্ডো, লাইট ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড, আর উপরে আছে এই যে ওয়ালে যে লাইট ইফেক্টসটা আছে ওইটা হচ্ছে এটা হচ্ছে ফলের যে আঁকাটা। এবার ফলের জায়গায় তুমি ফুলও বসাতে পারো, ঠিক আছে, এটা তোমার উপর নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা যেটা, এটারও সেম, যেটা চেয়ার হিসাবে যেটাতে রাখা আছে, এটা হচ্ছে বাল্বের যে লাইটের যে ফোকাসটা, এই ইফেক্টটা, ঠিক আছে। আর এটা হচ্ছে বাল্বের হোল্ডার, এটা হচ্ছে সাইড পর্দাটা যেটা আছে, এটা হচ্ছে নিচের ফ্লোরটা, ঠিক আছে। এই নিচের ফ্লোরটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। সাপোজ আমি আর একটা দেখিয়ে দিই, এখানে যে ফ্লোরটা আছে, আমি যদি এই ফ্লোরটার এখানকার ফ্লোরটা যদি আমি এই যে হচ্ছে ফ্লোরটা, এই ফ্লোরটা যদি আমি এখান থেকে নিয়ে এসে এইখানে দিই, সরি এটা এই ফ্লোরটা যদি আমি এখান থেকে দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছ যে ফ্লোরটা কেমন লাগবে, ঠিক আছে, এইভাবে লাগবে। এগুলোকে উপরে দিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছ যে এই যে সবগুলা তোমরা কিন্তু এডিট করতে পারবে। এর আগের ভিডিওতে তোমরা তো অবশ্যই দেখেছো যে কাজটা কি ছিল, আশা করি আর বোঝাতে হবে না। তোমরা এর যেটা যেই জায়গায় বসানোর সেটা তুমি সেই জায়গাটায় বসাতে পারবে, তোমার যেটা ভালো লাগবে। সাপোজ এই যে চেয়ারটা আছে, চেয়ারটা তুমি চেঞ্জ করে তুমি এটা সোফা বসাতে পারবে এই জায়গাটা, বা এই ওয়ালটা এখান থেকে নিয়ে সেই জায়গাটা বসাতে পারবে। আচ্ছা, এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা এখানেও নিয়ে আসতে পারবে, এই ঘড়িটা, ঠিক আছে। এখানে ঘড়িটা কিন্তু এই জায়গাটা আবছা হয়ে আছে, এই জায়গাটা তোমার ব্যাকগ্রাউন্ডটার জন্য, ঠিক আছে, এই ঘড়িগুলোর জন্য। তো এই জায়গাগুলো এটাও চেঞ্জ করতে পারবে। কাছাকাছি এটা যে আছে, এটারও তুমি বক্স চেঞ্জ করতে পারবে, পর্দাটা, লাইট চেনটা, এবং এটা হচ্ছে ওয়াল যে ফটো ফ্রেমটা, এটা, ঠিক আছে। সব কিন্তু তোমরা এদিক সেদিক করতে পারবে। তো তোমাদের যেটা ভালো মনে হবে, যে চেয়ারটা তোমার যে জায়গাটায় প্রয়োজন সেই জায়গাটায় তোমরা কিন্তু বসাতে পারবে। জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এরকম দেখিয়েছিলাম এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা সামনে থাকবে, এটা তাহলে উপরে তুলে দিলে লেয়ারটা হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কোন সফটওয়্যার সময় সন্ধ্যা 7টা, এই যে ভয়েসটা, এটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, অনেকের রিকোয়েস্ট ছিল। তো এই যে ভয়েস ক্লকটা যেটা, সেটাও একটা ভিডিও দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিবে। আর এই যে স্টুডিও সম্বন্ধে, স্টুডিও কিংবা ফটোশপ বা আলাদা যে কোনো সফটওয়্যার সম্বন্ধে তোমাদের যদি কিছু জানার থাকে, শেখার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি কিন্তু সেটার সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।